তাকবীরে তাশরিক এটি পাঠ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন। সূরা বাকারার 203 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, তিনি বলছেন, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিম মা'দুদাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নির্দিষ্ট কিছু দিনে তোমরা আল্লাহকে কি করো? স্মরণ করো। এই নির্দিষ্ট দিন কোন দিনে আমরাকে স্মরণ করব? তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছে সেটি হচ্ছে আইয়ামে তাশরিকের যে দিনগুলি, এই দিনগুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশেষভাবে তাকে স্মরণ করার এবং তার জিকির করার আমাদেরকে নির্দেশ দিয়েছেন। কিভাবে আমরা স্মরণ করব? আল্লাহর নবী আমাদেরকে এর পদ্ধতি সম্পর্কে তিনি কর্মের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ব্যাখ্যা করে দিয়েছেন। ইসলামের কিছু কিছু বিষয় নবীজি কখনো বলে দেন, বলার মাধ্যমে জানিয়ে দেন, এটিকে বলা হয় হাদিসে কওলি। কোনো বিষয়ে নবীজি মুখ দিয়ে বলেন না, কিন্তু তিনি করেন। সাহাবায়ে কেরামরা তা দেখেন, দেখার পরে তারাও করতে শুরু করেন, এটাকে বলা হয় হাদিসে ফিআলি, নবীজি করেছেন। আবার কিছু কিছু বিষয় রয়েছে ইসলামের যেগুলি নবীজি নিজেও বলেন নাই, নিজে করেনও নাই, তবে তার সামনে কোনো সাহাবা করেছেন, নবীজি নিষিদ্ধ করেন নাই, বোঝা যায় তা ইসলামে নিষিদ্ধ নয়। যদি নিষিদ্ধ হতো আল্লাহর নবী অবশ্যই সে সাহাবীকে নিষেধ করে দিতেন। সুতরাং সেটিও হাদিস, এটিকে বলা হয় হাদিসে তাকরীরি। তো যাই হোক, এই বিশেষ দিনগুলিতে আমরা আল্লাহ পাককে কীভাবে স্মরণ করব, আল্লাহর নবী তিনি কর্মের মাধ্যমে সেটি আমাদের শিক্ষা দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। সুনানে দারাকুতনি এর মধ্যে হযরতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, সাল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমা আরাফা ফাআকবালা আলাইনা ثم قال الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد ومد التكبير إلى آخر أيام التشريق। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, আরাফার দিনের মানে হলো জিলহজ মাসের 9ম দিন। একই তো ছিল। নবীজি ফজরের নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে ওয়া আকবালা ইলাইনা আমাদের দিকে মুখ ফিরিয়ে নবীজি বসলেন ফজরের নামাজের পরে। এরপরে নবীজি তাকবীরে তাশরিক পাঠ করলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই যে তাকবীরে তাশরিক নবীজি শুরু করলেন, কখন পর্যন্ত বললেন? ওয়ামাদ্দাত তাকবীর ইলা আখিরি আইয়ামিত তাশরিক। তাশরিক, আইয়ামে তাশরিক এর শেষ দিন পর্যন্ত নবীজি তাকবীরে তাশরিক অর্থাৎ এই তাকবীর নবীজি নামাজের পরে উচ্চ স্বরে পাঠ করেছেন, আমরা শুনেছি। তো সুতরাং এই দিনগুলির মধ্যে আল্লাহ পাককে আমরা কীভাবে স্মরণ করব আর কীভাবে তাকবীর পাঠ করব, আল্লাহর নবী নিজের কর্মের মাধ্যমে, কাজের মাধ্যমে সাহাবায়ে কেরামদের দেখিয়ে দিয়েছেন। সেজন্য প্রত্যেক ফরজ নামাজের পরেই উচ্চ স্বরে পুরুষদের জন্য, নারীদের জন্য স্বাভাবিক আওয়াজে একবার তাকবীরে তাশরিক পাঠ করা, এটি হচ্ছে ওয়াজিব। কথা বুঝতে পেরেছেন? সুতরাং আমরা জামাতের সঙ্গে নামাজ আদায় করি অথবা এককভাবে নামাজ আদায় করি, এরপরে ঘরে করি, বাইরে করি, সফর অবস্থায় করি, মুকিম অবস্থায় করি, যে কোনো অবস্থায় যখন আমরা ফরজ নামাজ পড়ব, ফরজ নামাজের পরেই উচ্চ স্বরে আর নারীরা স্বাভাবিক আওয়াজে একবার এ তাকবীরে তাশরিক পাঠ করা কি ওয়াজিব, পাঠ করতে হবে। এমনকি যদি তাকবীরে তাশরিকের দিনগুলির অর্থাৎ 9 আরাফা থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত, 9, 10, 11, 12, 4 দিনে 4 5 20, 20 ওয়াক্ত নামাজ, এবং 13 তারিখ আসর পর্যন্ত ফজর জোহর আসর, তাহলে কয় ওয়াক্ত হলো? মোট 23 ওয়াক্ত এই তাকবীরে তাশরিক পাঠ করতে হবে। সেই হিসাবে আমাদের এ বছর হচ্ছে আগামী
রবিবার সকাল থেকে রবি সোম মঙ্গল বুধ এবং বৃহস্পতিবার আসর পর্যন্ত মোট এই 23 ওয়াক্ত তাকবীরে তাশরিক পাঠ করতে হবে। তো এই সময়ের মধ্যে যখন আমরা নামাজ পড়বো, একাকী হোক জামাতের সঙ্গে হোক, তাকবীর ও তাশরিক তো পাঠ করবই। যদি কোনো কারণবশত নামাজ কাজা হয়ে যায়, পড়তে পারি নাই, আল্লাহ না করুক, তাহলে তাকবীরে তাশরিকের দিনগুলির মধ্যে যদি আমরা সে কাজাটা আবার উঠাই নিই, তাহলে ওই কাজা নামাজ পড়ার পরেও তাকবীরে তাশরিক পাঠ করা ওয়াজিব। কথা বুঝাতে পেরেছি? কিন্তু তাকবীরে তাশরিকের যে দিনগুলি, এই দিনের মধ্যে আপনি বাইরের অন্য সময়ের কোনো কাজা, কোনো কারণবশত আজকে কাজা হয়ে গেছে, এই কাজা আপনি তাকবীরে তাশরিকের দিনগুলির মধ্যে পালন করতেছেন, আদায় করতেছেন, সেক্ষেত্রে আপনাকে পাঠ করা লাগবে না। বাকি ওই দিনগুলির মধ্যে যদি কোনো নামাজ কাজা হয়ে যায় এবং এই তাকবীরে তাশরিকের মোট প্রায় 5 দিনের মধ্যেই যদি আমরা আবার সে কাজা আদায় করে ফেলি, তখন কাজা নামাজের পরেও আমাদের এই তাকবীর পাঠ করতে হবে। অনেক সময় ভুলে যাই, একাকী নামাজ পড়ার সময়, জামাতে তো ভুলার সুযোগ নাই, কারণ সবাই তো জোরে একসঙ্গে পড়বে, আমি ভুললেও মনে হয়ে যাবে। কিন্তু একাকী যখন পড়ি ভুলে যাই, ভুলে গেলে করব কি? এক্ষেত্রে নামাজ নষ্ট হয়ে যায় এরকম যদি কোনো কার্যকলাপে আমরা লিপ্ত হয়ে যাই, নামাজ শেষ হয়েছে কথা বলে ফেলেছি, নামাজ শেষ হয়েছে নামাজের জায়গা ছেড়ে চলে গেছি, মসজিদ থেকে বের হয়েছি, এরপরে মনে পড়ছে, তাহলে আপনার তাকবীরে তাশরিক ছুটে গেল, এখানে ক্ষমা চাওয়া ছাড়া আর কিছু করার নাই। বাকি যদি মসজিদের ভিতরে থাকেন, কেবলা পরিবর্তন হয়ে গিয়েছে হোক, কথা বলেন নাই এখনও, আপনার উজু ছুটে যায় নাই, আপনি ঠিকঠাক মতন আছেন, তাহলে নামাজের পরও যদি মনে না হয়, একটু পরে মনে হলেও তাকবীরে তাশরিক পাঠ করে নিতে হবে। যাই হোক, এই তাকবীরে তাশরিক এটি আমরা আগামী রবিবার ফজর থেকে ইনশাআল্লাহ